মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে চূড়ান্ত যুদ্ধের বারুদে ঢেকে যাচ্ছে? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ ১৫টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের দখলে। লক্ষ্য, ইরানের বন্দরগুলো পুরোপুরি অবরুদ্ধ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানি জাহাজ নড়াচড়া করলেই তা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুঙ্কার কি সত্যিই ইরানকে থামাতে পারবে, নাকি এই একগুঁয়েমি সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প নিজের এবং আমেরিকার আধিপত্যের পতন ডেকে আনছেন? কারণ খোদ আমেরিকার দীর্ঘদিনের মিত্ররাই এখন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে হরমুজ প্রণালীতে সোমবার থেকে শুরু হয়েছে মার্কিন সামরিক অবরোধ। ট্রাম্প প্রশাসন মাদকের নৌকার মতো ইরানি জাহাজগুলোকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। তাদের পাল্টা হুঁশিয়ারি, ইরানের বন্দর যদি নিরাপদ না থাকে তবে ওমান সাগর বা পারস্য উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের আগুন ৪০ দিনের লড়াই আর নামমাত্র ২ সপ্তাহের যুদ্ধবিরতির পর এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ট্রাম্পের এই আগ্রাসনে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে লন্ডনের পক্ষ থেকে। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে তারা এই অবরোধে অংশ নেবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, কোনো চাপের কাছেই তারা নতি স্বীকার করবেন না এবং এই সংঘাতের দায়ভার নেবেন না। শুধু ব্রিটেন নয়, পুরো ন্যাটো জোট এখন ট্রাম্পের বিপক্ষে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সরাসরি জানিয়েছেন তারা কোনো আক্রমণাত্মক মিশনে নেই। মিত্রদের এই পিছুটান ট্রাম্পকে এতটাই ক্ষিপ্ত করেছে যে তিনি এখন ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই জেদ বিশ্ব অর্থনীতিতে দাবানল ধরিয়ে দিয়েছে। অবরোধের ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় ৮%। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিপর্যয় নেমে আসা। ব্রিটেন ও ন্যাটোর দেশগুলো মূলত তাদের জনগণের জীবনযাত্রার ব্যয় ঠিক রাখতেই ট্রাম্পের পাশ থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু ট্রাম্প কি তা বুঝছেন, নাকি ক্ষমতার দম্ভে তিনি অন্ধ হয়ে গেছেন? ১৫টি যুদ্ধজাহাজ কি ইরানের মতো সামরিক শক্তির জন্য যথেষ্ট? যেখানে ইরান তাদের নিজস্ব জলসীমায় দাঁড়িয়ে লড়াই করছে, সেখানে হাজার মাইল দূর থেকে এসে অবরোধ সফল করা আমেরিকার জন্য এক আত্মঘাতী মিশন হতে পারে। এর আগে তেহরান জানিয়ে রেখেছে, তাদের বন্দরে আঘাত এলে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ও দূতাবাস লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে ঘরোয়া রাজনীতি আর আন্তর্জাতিক কূটনীতিতে ট্রাম্প এখন কোণঠাসা। মিত্রহীন আমেরিকা যখন তেলের বাজার আর রণক্ষেত্রে বিপর্যয়ের মুখে পড়বে, তখন সেই ব্যর্থতার দায়ভার ট্রাম্প কি সামলাতে পারবেন? ইতিহাস বলছে, একাকী যুদ্ধ কোনো পরাশক্তিকে টিকিয়ে রাখতে পারেনি। ট্রাম্পের এই দম্ভ কি তবে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির শেষ পেরেক হতে যাচ্ছে? শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ কি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে আরও এক ধাপ ঠেলে দেবে না? ট্রাম্পের এই জেদ কি আমেরিকার পতন এবং তার নিজের পতন ত্বরান্বিত করছে?